ডক্টর ইউনূস আর তার পাশে ২-৩ জন ছাড়া বাকি তাদেরকে কোনো আম জনতার লাইনেও আপনি দেখবেন না। তারা এসির বাতাস খাচ্ছে, এসির গাড়ি দিয়ে ঘুরছে, আর কয় মাস বেশি থাকা যায় সেই চিন্তা করছে। কাজ করছে মাত্র ৩ থেকে ৪-৫ জন। তো সুতরাং সেই সরকার যদি নিজেদের মধ্যে সংস্কার না করে, আমরা সংস্কার পার্টির পক্ষে থেকে লিখিত আবেদন করেছি, বলেছি বারবার যে আপনাদের সংস্কার, আপনাদের সরকারের মধ্যে সংস্কার আনেন আগে। যে এই ধরনের অন্যায় কাজ হবে তার উপরের নেতাকে আমি বহিষ্কার করব, এই কথা ফজলুল হক মিলন বলেছে, আপনি চেক করে দেখেন। তো সুতরাং আপনাদের দল গুছান, আপনাদের একা আপনাদের তো এখন জামাত নাই, আপনারা একা ক্ষমতায় চলে যাবেন আর সবাই দুধবাদ। এখন এনসিপি আর পচা শামুক নয়। এনসিপি এখন বিএনপির কাছ থেকে জামাত সরে যাওয়ার কারণে, যদি জামাত আপনারা রাখতে পারতেন তাহলে আরেক রকম বিবেচনা করতাম। জামাত যেহেতু আপনাদের সাথে নাই, তাহলে এনসিপি এবং আপনারা কাঁধে কাঁধ কাছাকাছি চলে এসছেন, ওদেরকে অবজ্ঞা করার কিছু নাই। এখন আজকে এই ঘটনার কারণে দেখেন আপনি কত বড় ক্ষতি। এক তো আমরা সোহাগ হত্যা ভুলে গেলাম, জাস্ট ওটার পরে সোহাগের পরে হত্যার পরে তার ছেলে মেয়ে, ওয়াইফ এবং বোনরা যেভাবে কথা বলছিল, আমরা ওই ইমোশনে ছিলাম। কিন্তু জাস্ট এখানে একটা ঘটনা করে সোহাগ এখন কবরে নিদ্রা যাচ্ছে, সব ভুলে যাচ্ছি। আর এই ঘটনার জন্য আমি দেখেছি বাইরে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা যেভাবে এটাকে অতি রঞ্জিত করে নানা রকম ভাবে ফলাও করে কথা বলছে, এতে তো ওই আওয়ামী লীগের এনকারেজ করছে। এই যে একজন দর্শক শ্রোতা, ওরা কিন্তু অনেক ভালো বোঝে আমাদের, সে বলছে এদেরকে আওয়ামী লীগকে উৎসাহিত করা হচ্ছে কিনা। হ্যাঁ, আজকের এই ঘটনা আওয়ামী লীগকে উৎসাহিত করা হয়েছে। আওয়ামী লীগ যেখানে ছিল সেখান থেকে এক ধাপ এগিয়ে গেছে। তবে 4 জন যে হত্যা করা হলো, এই হত্যার পক্ষে আমি নই। এই 4টি হত্যাকেও অ্যাভয়েড করা যেত। আমি আপনাদের সামনে দাবি করছি একটা বিচারিক একটা তদন্ত হওয়া উচিত। আমি এমন ভিডিও দেখেছি যে একজন ছাত্রলীগের লোককে একটা পুলিশ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে না এটা ধরা যায়, ছেড়ে দিল, চলে গেল। পরে আবার তার ডেড বডিও দেখলাম, দূরে গিয়ে তাকে গুলি করা হয়েছে। সো নানা রকম কারণে আজকে এই সরকারকে বিতর্কিত করার জন্য, এনসিপি কে বিতর্কিত করার জন্য 4 জনকে হত্যা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো সুতরাং আমি মনে করি, আমি শেষবারের মতো মনিরুজ্জামান ভাইকে বলছি, দেখেন এই 4 জন, আমরা 4 জনই দেশের পক্ষে, আমরা কেউ কারো শত্রু নই। আমরা 8ই আগস্টের পরে যে আবু সাইদ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, সেই আবু সাইদের হত্যার দিন, যেদিন সে শহীদ হয়েছে বুক চিতিয়ে, সেখানে আজকে এমন একটা ঘটনা ভুল রাজনীতির জন্য হলো। আই রিপিট, কমপ্লিটলি ভুল রাজনীতি এবং বাংলাদেশের সরকারের ব্যর্থতার জন্য, দুর্বল সরকারের কারণে। আপনি সরকারের দিকে তাকালে, আপনি এই 3 জনই তাকান, দেখবেন এক ডক্টর ইউনূস আর তার পাশে 2-3 জন ছাড়া বাকি তাদেরকে কোনো আম জনতার লাইনেও আপনি দেখবেন না। তারা এসির বাতাস খাচ্ছে, এসির গাড়ি দিয়ে ঘুরছে, আর কয় মাস বেশি থাকা যায় সেই চিন্তা করছে। কাজ করছে মাত্র 3 থেকে 4-5 জন। তো সুতরাং সেই সরকার যদি নিজেদের মধ্যে সংস্কার না করে, আমরা সংস্কার পার্টির পক্ষে থেকে লিখিত আবেদন করেছি, বলেছি বারবার যে আপনাদের সংস্কার, আপনাদের সরকারের মধ্যে সংস্কার আনেন আগে, যদি এই করতে পারেন। আজকে আমাদের দুঃখ, আজকে হাসিনুর যেই জায়গায় চাকরি করেছে, আমি যেখানে চাকরি করেছি সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কাজ করেছেন, অথচ ওনার বিরুদ্ধে কথা যাচ্ছে। মনিরুজ্জামানদের বিরুদ্ধে কথা গেলে উনি খেপে যান, কিন্তু ওনারা তো খাপেন না। উনি জানেন হয়তো মেজর আফসারি এটা বলছে, হাসিনুর বলছে, পুলিশের এই অবস্থা, এগুলো ওনার কাছে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে একজন উপযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা হলে সকলের যেগুলো মিডিয়াতে আসছে এগুলোর জিস্ট ওনার কাছে যাচ্ছে, এবং আমি আশা করি যে উনি যত দ্রুত সম্ভব এই ধাক্কার পরে আরেকটি ধাক্কা খাওয়ার আগে এই পুলিশ প্রশাসনকে গুছিয়ে নেবেন। প্রতিটা ডিএসপি কে আগে দেখতে হবে। আর আপনারা যে নির্বাচন করছেন, গতকালকে একদিন হয় না, 48 ঘন্টা হয় 4 জন মানুষ মরে গেল, আপনাদের দলে মরে গেলে 150 লোক। আপনারা মানুষ হত্যার কথা বলেছেন না যে এগুলো বন্ধ হওয়া উচিত, আপনারা নির্বাচন চাচ্ছেন, এগুলো জনগণ পছন্দ করে না। আপনারা যেই নির্বাচনটা চাচ্ছেন সেই নির্বাচন তো হতে হবে, একসময় তো পরিবেশটা হতে হবে, তখন যাবে। কারণ নির্বাচন, হাসিনাপা, নির্বাচন হওয়ার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রশাসনিক বিষয়গুলো ঠিক করতে হবে, যেটা 4 ভাগের 1 ভাগও হয়নি। আরেকটা হলো রাজনৈতিক পরিবেশ। মানে ওনারা তো ওনাদের চাওয়া বলতেই পারে, এটাকে মানে আপনি অপরাধ হিসেবে কেন দেখছেন? আমি অপরাধ হিসেবে নিচ্ছি না,
জিগির হিসাবে নিচ্ছি, নির্বাচন নির্বাচন এগুলো এত নির্বাচন না বলে নিজের রাজনীতি ঠিক করেন, জনগণের কাছে যান। আমি আপনার এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলছি, ওনার কথা প্রতিধ্বনি করছি যে আপনারা জনগণের কাছে যান, চাঁদা বন্ধ করেন। আমার এখানে এই যে ফজলুল হক মিলন, আমি দেখছি মিছিল মিটিং করে উনি বলছেন যে একজন কেউ ছাড়া হবে না যদি এই উল্টাপাল্টা কোনো কাজ করো। শুধু তাই না, গতকালকে আমি শুনেছি ফজলুল হক মিলন বলেছেন যে যেই এলাকায় যেই ধরনের অন্যায় কাজ হবে তার উপরের নেতাকে আমি বহিষ্কার করব। এই কথা ফজলুল হক মিলন বলেছে, আপনি চেক করে দেখেন। তো সুতরাং আপনাদের দল গুছান, আপনাদের একা আপনাদের এখন জামাত নাই, আপনারা একা ক্ষমতায় চলে যাবেন আর সবাই দুধবাদ, এটা কিন্তু চিন্তা করাটা, শত্রুকে কখনোই খাটো করে ভাবা হয় না। আর্মিতে এটা নাই, আজিনুর জানে শত্রুকে সবচেয়ে বড় হিসাবে দেখতে হবে তার সমস্যাগুলো। তো আপনারা আজকে জুলাই, শেষ কথাটা এইভাবে বলছি, জুলাই পদযাত্রা এই ছাড়া, মানে গোপালগঞ্জ ছাড়া যেটুকু আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল, আপনাদের নেতারা, আপনাদের সমর্থক, বড় বড় মিডিয়ার লোকরা, আমি নিজে শুনেছি এই আমি নামও বলতে পারবো, যে টক শোতে বলেছে এনসিপি ঢাকার বাইরে গেলে ওখানে ফিরে আসতে পারবে না, এই এনসিপি ঢাকার বাইরে গেলে একটা লোক পাবে না। বলে নাই হাসিনা আপা? কই এনসিপি কি এই জায়গায় লোকারণ্য হয়েছে না? তারা কি কোনো জায়গায় ভালোভাবে রাজনৈতিক অনুষ্ঠানগুলো করতে পারেনি? আপনাদের লোকগুলো তো বলেছে ঢাকার বাইরে যেতে পারবে না, কোট আনকোট। আপনারা বলেছেন এনসিপি ঢাকার বাইরে যেতে হবে না, পারবে না। তো সুতরাং এই যে পচা শামুকে পা কাটে, এখন এনসিপি আর পচা শামুক নয়। এনসিপি এখন বিএনপির কাছ থেকে জামাত সরে যাওয়ার কারণে, যদি জামাত আপনারা রাখতে পারতেন তাহলে আরেক রকম বিবেচনা করতাম। জামাত যেহেতু আপনাদের সাথে নাই, তাহলে এনসিপি এবং আপনারা কাঁধে কাঁধ কাছাকাছি চলে এসছেন, ওদেরকে অবজ্ঞা করার কিছু নাই। এবং আপনারা আজকে মুইন খানের এখানে দেখবেন স্যার যে একটা ডাক্তার মহিলা, নাম ভুলে গেলাম, ও হয়তো ইলেকশন করবে নরসিংদী থেকে। আপনারা যখন দেখবেন নাতির বয়সের ছেলে মেয়েরা পাশ করে যাচ্ছে আর বৃদ্ধ দাদারা ফেল করতেছে, তখন বুঝবেন কি বলেছিলেন মেজর আফসারিকে, যে সহ্য করে না, সহ্য করতে পারি না, এত বদনাম করেন। আমার বদনাম গুলো নোট ডাউন করেন, এগুলো সংশোধন করেন, নির্বাচনে ভালো করতে পারবেন। খালি নির্বাচন চাইলেই হবে না। ধন্যবাদ সবাইকে।